কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষকের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল, কম্পিউটার শিক্ষক, তার নিরিখে আজ কিছুক্ষণ আগে আগরতলা প্রেস ক্লাবে কম্পিউটার শিক্ষক সংগঠন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে মিলিত হন এবং তারা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। যে বক্তব্যে তারা কয়েকটি বিষয়ের মধ্যে জোরালো করার চেষ্টা করছেন, এক দুটো বিষয়, সেটি হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে তাদের বক্তব্য বা দাবি যেন এই ঘটনার সঠিক সুষ্ঠু তদন্ত করা হয় এবং বিভিন্ন প্রেক্ষাপটে যে কথাগুলো তারা তুলে ধরেছেন তাতে এই সময়ের মধ্যে ঘটনায় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি তদন্তক্রমে সব অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার আবেদন তারা করেছেন এবং এই ঘটনার পর তারা যে তথ্যগুলো বা বিভিন্ন বিষয়গুলো তারা জানতে পেরেছেন বা যে তথ্যগুলো তারা সংগ্রহ করেছেন তাদের মতন করে তারা জানতে পেরেছেন, এসব বিষয়গুলো নিয়ে তারা এদিন সাংবাদিক সম্মেলনে কথা বলেন, সাংগঠনিক বিষয়গুলো উত্থাপন করেন এবং যে ঘটনাটি ঘটেছিল সেদিন তারপর কি কি হলো, তাদের যে উপলব্ধি বা তাদের যে তথ্য সংগ্রহের বিষয় তা নিয়েও তারা আজ কথা বলেছেন। আমরা সাংবাদিক সম্মেলনে কয়েকজন নেতৃত্বের বক্তব্য আমরা একসঙ্গে শুনব। এটার মূল বিষয় হলো, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 15 নভেম্বর খোয়াই জেলার কৃষ্ণপুর হাই স্কুলে যে শিক্ষক নিগ্রহ হয়েছে তারই প্রতিবাদ। তাই আমরা আজকে আমাদের সংগঠনের কোনো পাওয়া চাওয়া নিয়ে সাংবাদিক সম্মেলনটা করছি না, আমরা ওই শিক্ষক নিগ্রহের প্রতিবাদেই আজকের এই সাংবাদিক সম্মেলন বা প্রেস মিটটা করছি। আজকে আপনাদের সামনে আমরা অনেক তথ্য তুলে ধরব, হয়তোবা আমাদের প্রেস বিজ্ঞপ্তি আপনাদের হাতে পৌঁছবে, কিন্তু তাছাড়াও অনেক আরো এক্সট্রা আমাদের কাছে অনেক তথ্য এসেছে, যেই তথ্যগুলো আপনাদের সামনে বলা হবে। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমি অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের স্পোক্সম্যান শুভঙ্কর রায়, আমার সঙ্গে রয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাম মহোদয় আমার ডান দিকে, সংগঠনের সভাপতি রাজ্য সভাপতি ভবেশ চক্রবর্তী আমার বাম দিকে রয়েছেন এবং অন্যান্য যারা ডিস্ট্রিক্ট লেভেল। এবং 8 তারিখ আমরা ভিডিও ক্লিপিংটা পেয়েছি, 16 তারিখ সকালে ভিডিও ক্লিপিংটা পেয়েছি, কিন্তু একটা ভিডিও ক্লিপিং দেখে তো আর প্রতিবাদ বা সমর্থন বা বিরুদ্ধে আচরণ করা যায় না। সেটা যাচাই করতে গিয়ে আমাদের 3-4 দিন সময় লেগে গেছে। যোগাযোগ একটা প্রশ্ন আছে, কারণ বিপুল বিশ্বাসের 15 তারিখ রাত্রে থেকেই সুইচ অফ, কারণ বিপুল বিশ্বাসকে 15 তারিখ রাত্র 10টার সময় থানায় অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গেই তার সুইচ অফ হয়ে গেছে। একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে, শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন এই ধরনের একটা ঘটনা আসে, স্বাভাবিকভাবে সবাই একটা মানসিক দিক দিয়ে মর্মাহত হয়ে যায়। তাই যোগাযোগটা করতে আমরা স্বীকার করছি 3-4 দিন সময় লেগে গেছে। অন্যান্য দিক থেকে অনেকেই বলেছেন যে আপনারা একটা প্রতিবাদ করুন, কিন্তু আমরা প্রতিবাদটা করব কিসে? যোগাযোগ না হলে, তথ্য না পেলে আমরা কিসের উপর ভিত্তি করে প্রতিবাদটা করব? তো এখনো আমরা যে প্রতিবাদটা করছি, কে দোষী কে নির্দোষ এটা আমরা কিছু আমাদের কাছে তথ্য নেই। আমরা যা তথ্যের ভিত্তিতে এটা নিন্দা জানাচ্ছি এবং আমরা এটা জানাচ্ছি যে যদি সঠিক তদন্তের মাধ্যমে রাজ্য সরকার হোক, এডুকেশন ডিপার্টমেন্ট হোক, সবাই যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বের করে আনেন এবং গতকাল যে বিপুল বিশ্বাস বিচার করা কেউ নয়, আমাদের কাছে কপিটা এসেছে তাই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এবং বিপুল বিশ্বাসের বয়ান এই কপিতে সম্পূর্ণ লেখা আছে এবং আমাদের তরফ থেকে আমরা আপনাদের তো প্রেস বিজ্ঞপ্তি আমরা দেবই, আগরতলার যে প্রেস ক্লাবে আমরা একটা কপি রাখবো, সেটা প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে বিপুল বিশ্বাসের এফআইআর কপিও থাকবে, প্লাস বিপুল বিশ্বাসের হাতে লেখা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে একটা পাঠিয়েছে কপি, যে কপিটা হয়তো বা লেখা 100% আমরাও বুঝিনি, কিন্তু আমরা প্রিন্ট করেছি, এই কপিটা আমরা অ্যাটাচ করে আমরা এখানে রাখি। তো আমরা সবাই তথ্যের উপর ভিত্তি করে এটা বলছি। আর আমাদের এই এক সপ্তাহ, আজকে শুক্রবার, গত শুক্রবারে ঘটনাটা হয়েছে, এটার জন্য আমরা কোনো এক্সকিউজ করছি না, কিন্তু আমাদের এই কারণ গতকালকে ওনার বাড়িতে গিয়ে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করে তারপর আজকে আমরা আজকের আমাদের এই প্রেস মিটে মানে মুখ্য বিষয় হচ্ছে যে বিপুল বিশ্বাস কম্পিউটার ইন্সট্রাক্টর
যেভাবে নিগৃহীত হয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর স্কুলে, উনি ওই ঘটনার তো আমরা সবাই নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা একটা তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি যে ওনাকে যে কোম্পানির আন্ডারে আমরা যে কোম্পানিতে আছি বা থার্ড পার্টির আন্ডারে আছি, থার্ড পার্টি কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়াই ওনাকে টার্মিনেট করেছে। এবং এটা নিয়ে আমরা বলতে চাইছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায়, সেখানে কি টার্মিনেট হয় না সাসপেন্ড হয়, সেই ব্যাপারটা আমরা আপনাদের কাছে ছাড়ছি এবং সেই বিষয়টা আপনারা দেখবেন যে এটাকে টার্মিনেট করা যায় না এটা সাসপেন্ড করা যায়। যদি দোষী সাব্যস্ত হয় তার মধ্যে টার্মিনেট বিষয়টা আসে। তো সেখানে যেহেতু আসেনি, সেটা একটা বিরাট প্রশ্ন যে এই ব্যাপারে যিনি নিগৃহীত হয়েছেন তিনি কি আদৌ দোষী, সেটা কি কোম্পানি আগে থেকেই জানতেন নাকি অন্য বিষয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত যেটা, যে গতকাল বিপুল বিশ্বাস তেলিয়ামুড়া থানায় 11 জন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং সেই মামলার কপি আমাদের কাছে এসে আমরা পেয়েছি। আমরা সেই ব্যাপারটা আপনাদের কাছে জানিয়ে দেব এবং উনি যা যা জিনিস বলেছেন সেই বিষয়গুলো ওখানে লেখা আছে। আপনারা শুনলেন যে বক্তব্য তাদের তরফে রাখা হয়েছে, সেই বক্তব্যের অংশবিশেষ। এই ঘটনার পর এখন সুষ্ঠু তদন্ত হবে কিনা সেটা সময় বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন VV24। যাক অবসাদ বিষাদ